নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন যে আজকে তার উপর কিভাবে হামলা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে ঠিক কোন জায়গাটায় এই জমায়েতটা হয়েছিল শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবার জন্য। হয়তো তাদের টার্গেট ছিল শুভেন্দু অধিকারীকে মেরে ফেলায়। দেখুন, যে জমায়েত হয়েছিল, যে সংখ্যায় জমায়েত হয়েছিল, এটা পূর্ব পরিকল্পিত ছাড়া হতে পারে না। এবং জমায়েতটা কোথায় হয়েছে? জমায়েতটা হয়েছে ঠিক খাগড়াবাড়ি মসজিদের সামনে। এখন প্রশ্ন, তাহলে জমায়েতটা করলো কারা? শুধুই কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক? মনে তো হয় না, বা একদমই নয়। কারণ ভিডিওতে শুভেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে যারা বোতল দিয়ে মারছে, শুভেন্দু অধিকারীকে ধেয়ে ধেয়ে মারতে আসছে, তাদের যা চারিত্রিক গঠন, সেই গঠনে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে ভোটার কার্ড থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তাড়ানোর পক্ষে বিজেপি কথা বলছে বলে বিরোধী দলনেতা, তাই শুভেন্দু অধিকারীর উপর তাদের এত রাগ। অর্থাৎ অধিকাংশ রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরই জমায়েত আজকে করা হয়েছিল। এই ভিডিওটি পোস্ট করবার পর সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী লিখেছেন, তিনি বলছেন যে কুচবিহারে আমাদের কর্মীদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা লাগাতার হামলা করছে। আমাদের বেশ কিছু কর্মীকে খুন করা হয়েছে। আমার সহযোদ্ধা বিজেপি বিধায়ক শ্রী সুনীল বর্মন, শ্রী নিখিল রঞ্জন দে এবং শ্রী বরেন বর্মনের উপর বর্বরোচিত আক্রমণ করা হয়েছে। আজ এই সব ঘটনারই প্রতিবাদে কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুসারে কোচবিহারের এসপি দপ্তরে ডেপুটেশনে জমা দিতে যাওয়ার সময় কোচবিহারের খয়রাবাড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা পুলিশের সামনেই বাঁশ লাঠি রড দিয়ে আমার কনভয় এবং গাড়ির উপর নির্লজ্জের মতো হামলা চালায়। আমার গাড়ি সহ বেশ কয়েকটা গাড়ি কাঁচ ভেঙে দেওয়া হয়। সে দৃশ্য আমরা দেখেছি। দেখুন, প্রথমত হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে, আর যাচ্ছে কোথায়? যাচ্ছে হচ্ছে কোচবিহারের এসপি দপ্তরে। এসপি দপ্তরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী যাচ্ছে। সেখানে পুলিশকে সামনে দাঁড় করিয়ে মসজিদের সামনে টুপিধারী, দাড়িধারী সব রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিরা কিভাবে শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ করছে তা আপনারা ভিডিওটিতে বারবার দেখতে পাচ্ছেন। তিনি বলছেন যে বারংবার তৃণমূলের এই ধরনের হামলা দুটো জিনিস প্রমাণ করছে। কোচবিহার সহ সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্য প্রশাসন আমার যাত্রাপথ সম্পর্কে আগের থেকে অবগত থাকা সত্ত্বেও এই হামলা সংগঠিত হয়েছে এবং সেটা হয়েছে পুলিশের সামনে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে মমতা এবং তার সরকারের প্রতি মানুষের আস্থা আর নেই, তাই তিনি এখন হিংসা ও ভয় দেখানোর পদ্ধতি অবলম্বন করছেন। এটা ওনার চরম হতাশার বহিঃপ্রকাশ। দেখুন, বেশ কিছুদিন ধরে না পশ্চিমবঙ্গে এই যে টুপিধারী, দাড়িধারী এরা যে বিজেপির ওপরে যে আক্রমণ করছে না, সেটা মূলত দেখা যাচ্ছে মসজিদের সামনে থেকেই এই আক্রমণগুলো সংগঠিত হচ্ছে। আজকেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। এখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে যারা হাইকোর্টের নির্দেশের পরে শুভেন্দু অধিকারীকে সেই প্রোটেকশন দিতে পারে না, তার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করে, তাহলে এদের বিরুদ্ধেই পশ্চিমবঙ্গের পুলিশ কি পদক্ষেপ নেবে এটা বলা একটা ছোট বাচ্চাও জানে। এটা বলার আর দরকার হবে না যে পশ্চিমবঙ্গের পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেবেই না। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ যে প্রশাসন, যে সরকারের প্রশাসন, সেই সরকার এদের তাবেদারি করে। তাই এদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ যে কোনো ব্যবস্থা নেবে না, এটা খুবই স্বাভাবিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা বলার সঙ্গে সঙ্গে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়েছে সিপিএম এর কথা, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন যে অনিবার্য সেটাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে মমতাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, একসময় নন্দীগ্রামে সিপিএম এর হারমাদ বাহিনী ও জঙ্গলমহলে মাওবাদীদের সাথে আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি। তারাই আমাকে আটকাতে পারেনি। আর সেই তুলনায় আপনার তৃণমূলের এইসব গুন্ডারা দুগ্ধপোষ্য শিশু মাত্র। সুতরাং হুমকি দিয়ে
বা আমাকে আটকানো যাবে না, বিজেপিকে 1 ইঞ্চি পদচ্যুত করা যাবে না। মানুষকে সাথে নিয়ে 2026-এ গণতান্ত্রিক উপায়ে মমতার এই অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করবই। তবে আজকে এই কুচবিহারের রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই উপরে হামলার পরিস্থিতির মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী শপথ নিয়ে নিয়েছে যে 2026-এ এই হামলাকারী অগণতান্ত্রিক এই সরকারকে কিন্তু পদচ্যুত করবে। সুতরাং আজ যে পরিস্থিতিটা দেখে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু সমর্থকরা আছেন তারা অট্টহাস্য করছেন, একটা দিন তাদেরও দেখতে হবে যেদিনকে দাঁড়িয়ে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনাদের ওপরে আক্রমণ করবে, যেদিনকে দাঁড়িয়ে আপনাদের মনে হবে যে এই তৃণমূল কংগ্রেস সরকারটাকে সমর্থন করবার জন্য আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আপনাদের বসতবাড়ির দখল নিচ্ছে, যেদিনকে দাঁড়িয়ে আপনাদের মনে হবে যে এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবার জন্য একদিন এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আজকে তাদের ক্ষতি করছে, সেদিনকে দাঁড়িয়ে হয়তো আপনি চিন্তা করবেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আপনি কি অপরাধ করেছেন আর কি ভুল করে ফেলেছেন। হয়তো সেদিন আর শুধরানোর মতো ক্ষমতা বা সময় কোনোটাই হয়তো আপনাদের আর থাকবে না। তবে আজকের এই দৃশ্য দেখে, মসজিদের সামনের এই ঘটনা দেখে আপনাদের যদি এখনো হুঁশ না ফেরে, তাহলে যে সমস্ত হিন্দুরা জেগে ঘুমাচ্ছেন তাদের ঘুম ভাঙানোর মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু শুধু একটা জিনিস বলবো যে যারা এখনো জেগে ঘুমাচ্ছেন, শুধু পতনের দিন দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। বাকিটা পরিস্থিতি আপনাদের উপলব্ধি করিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের কি ক্ষতি করে গেল, যে ক্ষতি আগামী 50 বছরেও পূরণ হবে না। ধন্যবাদ, নমস্কার।